আরে বলেন কিছু বলে নাই না ভাই মদ মাংসই আমি মানসিক দেখা দিলাম। যাই হোক শোভাপুর মনটা অনেক বড়, শোভাপুর মাংস সবগুলাই যাই হোক মানে বিলি করে দিছে সবাই। ভাইয়া শোভাপু মাংস কার এক পিস আছে? আমি এই তেল এক পিস খাইছি খালি। ও থাকলে আমার বিপ্লব ভাইকে এক পিস দেওয়া যাবে নাকি? না না সবার মন খুব বড় ভাই, মানে আমি চাচ্ছি ভাই হ্যাঁ সবার মন খুব বড়, একটু বড় আমারে মজা দিয়ে দিই। ও মজা দিয়ে দিবে আপনাদের জন্য বলতাম না ভাই শোভাপুর আমারটা বড় হয়ে যায়। ভাই এটা কি ইসরায়েল পণ্য না তো? এটা কত এটা কি ব্যাপার ডাউল কেউ খাচ্ছে না? পরে পরে নেমে দেয়। আমরা সবার পাতানে মাংস করছি ভাই ডাউল জানতে তো হ্যাঁ একটু ডাউল দেন তো, ডাল দেন তো, তেল দিন তো, তেল। থাহে মূর্খ দেশে বাসা আগে ডাউল জানতো না প্রমোশন আছে পাবনা শহরে মূর্খ না ওদের তিনজন নাম একসাথে কইলো ডাউল ডাল তেল। না তেলের একটা মিন মানে কথা ইনামুল ভাইয়া খাওয়া দাওয়া কি শেষ নাকি ভাই? মানে আমার বান্ধবী দাদা এই যে দাঁত দাঁড়িয়ে পুরা গেছে। প্লেট ক্লিয়ার, খাওয়া শেষ করে ফেলেছে ভাই। আমি অপমান করে করলাম। আমি বলছি ভাই আমারে তোমার দেখছেন মন কত বড় দেখছেন? হ্যাঁ খুব মন বড়, মজা দিবে আপনাকে দেখবেন। আমি পেপার তুলতেছি আর ভাবছি আর জিনিস নিচ্ছি গরম হয়ে গেছে আমরা বলে গরম সবটাই দিয়ে দিচ্ছে দেখছেন আমি সব আমার এত বড় বড় এই এই পানি দাও আপনারা সবাই শোভাপুর জন্য দোয়া করবেন। কি উস্তাদ খাওয়া শেষ নাকি? ধরেন এদিকে ধরেন এই যে আমার রনি ভাই আবার মানে আস্ত মুরগির রানী দিয়ে দিছে কিন্তু নিচ্ছে না। কি ব্যাপার বিপ্লব ভাই সবার আগে খাতে বসে শেষ হচ্ছে না এখনো? সবচেয়ে মন ভালো হ্যাঁ কার ভাই? সুভা ও এর ভিতরে সবার থেকে শোভাপুর মন ভালো না? এখন যাতে এই মাংসটুকু দিয়ে দেই ভাই আপনার কিন্তু পাম মারি সব মাংস কিন্তু আপনার খাই ফেলবে মানিক ভাই পাশে বসেছে। মাংস ঠান্ডা হ্যাঁ আরেকটু বলতে হয় মন কাকে বলা হয়? স্বাদ মন কি কি মানিক ভাইয়া, দিতে খাইছি মানিক ভাই ভাই একটা প্রশ্ন করি, করব? মানিক ভাই ডাহে মানিক ভাই ডাহে মানিক ভাই একটা প্রশ্ন করব। এই পাবনা জেলা যে পাগল বলে সবাই, পাগলের দেশ হলো পাবনা, কারণটা কি ভাই এটা একটু খুলে বলবেন? পাগল ভাই আমরা কুষ্টিয়া লোকের পাগল সারাই আমাদের শাহজাহান পাগল, সাধারণ ভাই হ্যাঁ? আমরা পাগল সারাই ও অন্য এলাকার পাগল আইসে আপনার এই এলাকায় বুঝছেন না মেন্টালটা কিসের জন্য দেওয়া হয়েছে? মানে অন্য এলাকার পাগলের দেশে আসলে এরা ঠিক করে দেয়। ঠিক করে দিই কিন্তু আর একটা দোষ আছে, বিমান দেখলে আমরা ঢেল দিই, এটা অভ্যাস। বিমান দিলে ঢেল দেখলে আমরা ঢেল মারি। মানে ওই যে ইসরায়েলের বিমান আসে তো এলাকায়, তো ওরা ঢেল দিতে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করে চেষ্টা করে তাড়ার জন্য। যাই হোক মানে মানে ই ওড়ায় কোন রকম সৈন্য মানে এটা হয়েছিল এরকমই, মানে আমার পাবনা জেলার লোক বিমান দিয়ে ঢেল মারছিল, তখন যারা যারা দেশ পরিচালনা করতো কক্সবাজার যায় না, তখন ওরা বলছে যে বিমান দিয়ে ঢেল মারে, তার মানে কি এরা আসলে পাগল। বাংলাদেশের ভিতরে পাগলা গাড়া যদি হয় তাহলে পাবনাতেই হবে। এই কোন দেশে এই জন্য কোন দেশে কথা আমার পাগল আরো বানা দিবে যদিও ছিলাম না। ভাই আপনি জানলে কিছু বলেন এই সময়। বৃহত্তর এশিয়ার মধ্যে পাগল ইন্ডিয়ার পাটনা উপজেলাতে প্রদেশে এই পাগলাঘাটটা হওয়ার কথা ছিল, কিন্তু পাটনার জায়গায় পাবনা লেখা হয়, যার কারণে আমাদের ইউনেস্কো থেকে এই এই সংস্থাটা আমাদের পাবনায় এশিয়ার মধ্যে খুবই কম আছে বাংলাদেশ, অনেক আছে, তবে এশিয়ার মধ্যে তিনটা। সবচাইতে বড় বৃহত্তর পাগলাঘাট হচ্ছে আমাদের পাবনা। সবথেকে না, বড় না। এশিয়ার অনেক মধ্যে নাই পাবনা পাগলের জন্য আমরা বিখ্যাত। সারা বিশ্ব মিলে তিনটা আছে এই পাবনা পাগলা গাড়া পাগলা লোক নাই, আর সে বড় ডাক্তার হচ্ছে আমাদের বাড়ির পাশে সাব্বির ডাক্তার। আবার আর একটা কথা, পাবনা বিখ্যাত হচ্ছে আমাদের স্কয়ার কোম্পানির মালিকের বাড়ি পাবনা, তাই না? দেখো আপনাদের পাবনায় বিখ্যাত কি? স্বরাষ্ট্রমন্ত্রী পাগল হ্যাঁ তার নাম কি? আবার বুঝতেছেন না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায় কেন দিল পাবনা 2 নম্বর। বুঝা লাগে তাহলে আপনাদের এখন কি হলো সব থেকে নাম করা আমরা বিখ্যাত পাবনা পাগল।
পাবনার পাগল, লিমিট জিজ্ঞেস করেন যে বিখ্যাত পাবনার পাগল একটু কথা বলেন। আপনার পাগলের যে বিখ্যাত স্বীকার করছেন না। ও আপু ভাত খাচ্ছে, যদি পাবনার মানুষ পাগল হয় তবে সদরের মানুষ বেশি পাগল। তাহলে এইখানে যেগুলো আছে সবগুলাই অনেক কিছুই তো অনেক জায়গায় পাবেন, কিন্তু যেটা আনকমন সেটাই আমাদের পাবেন। আমাদের পাবনাতে হ্যাঁ। অথবা পার্কের জন্য বিখ্যাত। যেরকম দিগুলি নৌকো আছে আমাদের শহরে নৌকো নেই। পাগলের জন্য বিখ্যাত। এই ভিতরে ভাই ভিতরে বোঝা লাগবে, হ্যাঁ বুঝতে পারছি। আমরা সব দিক দিয়ে এক্সপার্ট। যেমন ও বলে মুরগির মাংস খায় না। এবার পেঁয়াজ করা তো দিয়েছি, পেঁয়াজ দিয়েছে আমার কি বলবো দাদা খুবই খাইছে আছে। ভাই 20 মিনিট হয়ে গেল, বিদায় নেন। হ্যাঁ বিদায় নিয়ে বলবো, বিদায় নেব নিয়ে বিপ্লব বের খাওয়া শেষ হয়ে এখন। ভাই তো খাওয়াতে কমপ্লিট হয়ে গেছে। সাগর ভাইয়া পারে। কথা কয়া দিতে হইলো। হালকা তো পারে। একটা গান পারে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের এসকে কুষ্টা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে শিল্পীদের খাওয়া দাওয়ার কিছু দৃশ্য দেখানো হচ্ছিল। তো আপনারা আমাদের এই চ্যানেলের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আমি হাসান মাহমুদ এসকে কুষ্টা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আমি হাসান মাহমুদ বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এসকে টিমের জন্য দোয়া করবেন। তো যেহেতু আমি এখনো খাওয়া দাওয়া করিনি, এই জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।